এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন ব্লগ আপলোড করা হয় না, তো ফাইনালি আজকে একটা ব্লগ শ্যুট করব। আর হ্যাঁ, আমার গলাটা একটু খারাপ, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো, আজকে ব্লগটা কিন্তু বেসিক্যালি পুজোর উপরে। তো কি পুজো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, তারা কমেন্ট করে বলো তোমায় কেমন লাগছে দেখতে। তো চলো, এখন বেরোবো আমি, পাপান আর তোমাদের দাদা। আর ওকে ভিডিও তো না নিলে না আমার ভিডিওটা কেমন যেন আধুরা আধুরা লাগে, মানে ওকে না জ্বালালে। যাই হোক, আমরা এখানে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, বাবানকে তো আগেই রেডি করে দিয়েছিলাম। তো এখানে হয়েছে কি, ওকে নাকি আমি সাদা মাটা জামা পরিয়েছি, তার জন্য রাগ করে বসেছিল। আর ওখানে গিয়ে ওর বাবা ওকে রাগটা ভাঙাচ্ছিল। যাই হোক, আমি আর বেশি ওকে জ্বালাইনি। তো তারপরে সেখান থেকে বেরিয়ে গেছিলাম টোটো গাড়িতে। আর আমাদের এখানে পুজো প্রায় 7-8 কিলোমিটার ধরে না জগদ্ধাত্রী পুজো হয়। তো আমরা একটু দূরেই যাব আজকে, যেখানে প্রথম এবার পুজো করছে অনেকটা বড় করে। তো আমরা সেখানেই যাব ফার্স্টে। দেখো, আমাদের এখানে কিন্তু তেমন করে দুর্গা পুজো হয় না, হলেও সেই বনগাঁ সাইডে, পুরো প্রপার বনগাঁতে। বাট আমাদের বাড়ি তো প্রপার বনগাঁতে না। আর এখানে কিন্তু হলে আমাদের জগদ্ধাত্রী পুজো একমাত্র অনেকটা বড় করে হয়। আর এটা অনেকটা এরিয়া মিলে, যেখানে প্রায় 7-8টা পুজো হয় রাস্তার সাইড দিয়ে। তো যাই হোক, কথা বলতে বলতে চলেও এসেছি। আর এটা হলো এই বছরের প্রথম করেছে, অনেকটা সুন্দর করেছে প্যান্ডেলটা। এটার থেকে না যতটা সুন্দর, ভিতরে আসলে আরও বেশি সুন্দর লাগছে। কারণ ভিতরে পুরোটা ওরা গোল্ডেন কাপড় আর লাইটিং, ছোটো ছোটো লাইটিং ওরা ফুটিয়ে তুলেছে। আর মাকে তো আরও সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে এখানে এসেছি, পাপান ড্রাগনে উঠবে। জানি না আর কোথার থেকে এত সাহস পাই। আমি তো উঠি না বলতে ভুল, উঠি, বাট ভালো লাগে না, আমার মাথা ব্যথা ঘোরে। তো ওর বাবা উঠবে না, তাই ওই জন্য একদম পুরো সামনে ওকে বসিয়ে। তারপরে চলে এসছে পাপানের চুল, মানে ওইগুলোকে চুল বলে, কটন ক্যান্ডি বলতে পারে না। মানে ওর মেলায় গিয়ে কিছু খাক আর না খাক, ওই ড্রাগন আর এই চুল ও চাই। তো তারপরে আমি এখানে খেয়েছিলাম এই কুলফিগুলো। সত্যি বলতে ফার্স্ট টাইম খেয়েছিলাম, এতটা ভালো লেগেছিল না। আর অন্য জায়গায় দেখেছিলাম কেমন একটা পাপড় টাইপের হয়ে যায় আর কি, কিন্তু এখানে অন্য স্টাইলে ওরা করেছিল। যাই হোক, তারপরে এই প্যান্ডেলগুলো ঢুকিনি, কারণ এগুলো বাইরের থেকেই দেখে সুন্দর লাগছিল, তার জন্য ভিতরে যাইনি। দেন এসেছিলাম বাড়ির কাছে এই প্যান্ডেলটায়। আমি সত্যি বলতে এই থিমটা আমি কিছুই বুঝিনি, জাস্ট ওখানে একটা মা লেখা আছে। আর ওরা বেসিক্যালি একটা কাপড়ের ওপর করেছিল, আমি ওটার কাছ থেকে দেখিনি তাই বলতেও পারবো না। কিন্তু ওভারঅল ঠাকুর, মানে প্যান্ডেলটা তো ভালোই লেগেছে। আর এখানকার ঠাকুরটা, সত্যি ঠাকুরটা খুব সুন্দর ছিল দেখতে। এসেছিলাম একটা রেস্টুরেন্টে, কিছু স্ন্যাক্স খাবো, দেন সেখান থেকে বাড়ি চলে যাব। পরে আর ভেবেছিলাম যে বেরোবো, কিন্তু বেরোনো হয়নি, কারণ সেদিনকে এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছিলো না, তাই আর বেরোনোই হয়নি আর কি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, তোমরা যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।